বানুয়া আলায় সুন্দর বনে গো দলে দলে বানুয়া আলায় সুন্দর বনে বন জঙ্গল কাটি কুটি বোঝ গেলায় আদি। শাড়ি পোশাকটি কখনো পুরানো হয় না, তবে ব্লাউজের ডিজাইনের একটুখানি বৈচিত্র্য এনে পুরো লুককে আরও নতুন ও অন্যান্য করে তোলা যায়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ কেবল পোশাকই নয়, ফ্যাশনের এক অনন্য ভাষা। বাঙালি নারীর ওয়ারড্রবে এমন সব ব্লাউজ থাকা দরকার যা স্টাইল আর আরাম দুটোরই সমান গুরুত্ব দেয়। কখনো আটপৌড়ে, কখনো বা মার্জিত, আবার কখনো আধুনিক এবং আকর্ষণীয় লুক। বিভিন্ন ধরনের ব্লাউজ থাকলে 10 রকম অনুষ্ঠানে দারুণ কাজ দেয়। ব্লাউজের ডিজাইন, কাট আর কাপড়ের বৈচিত্র্য আমাদের ব্যক্তিত্ব আর রুচিকে ফুটিয়ে তোলে। চিরাচরিত স্টাইল থেকে শুরু করে আধুনিক লুক, আশা করছি এই ব্লাউজের স্টাইল আইডিয়াগুলো নিঃসন্দেহে নজর কাড়বে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর সংস্কৃত ও পালি গ্রন্থে প্রাপ্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি যে বর্তমান সময়ের শাড়ি এবং ব্লাউজের পোশাকের প্রাচীনতম পূর্বসূরি ছিল 3 অংশের পোশাক, যার মধ্যে অন্তর্জয়ী ছিল নিম্ন পোশাক, উত্তরীয়, কাঁধ এবং মাথার ওপর পরিহিত একটি ঘোমটা এবং স্তবক, একটি বুকের পটি। এটি পোশাক নামে পরিচিত ছিল, যার অর্থ পোশাক বা পোশাক। সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে দেশের নারী সমাজ। দেশের কর্মজীবী, স্বল্প ও মধ্যশিক্ষিত সিংহভাগ নারী পোশাক শিল্পের কর্মরত। উচ্চশিক্ষিতের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন অনেকেই। পিছিয়ে নেই বিজ্ঞান ও প্রযুক্তি থেকেও। সম্ভাবনাময় সকল ক্ষেত্রেই রয়েছে নারীর সফল অবদান। নারীর কর্মস্থানে তেমনি আরও একটি সম্ভাবনাময় ক্ষেত্র হচ্ছে কুটির শিল্প, যেখানে নারী হতে পারেন একজন সফল উদ্যোক্তা। এদেশের ঘরে ঘরে এমন অনেক নারী উদ্যোক্তা আছেন যারা উদ্যোগী হয়ে কাজ করেছেন এবং করছেন। এমনই একজন নারী উদ্যোক্তা হচ্ছেন আজ আমাদের সায়নী দাস। আমাদের উচিত সামাজিকভাবে এমন আরও অনেক সায়নী দাসদের উৎসাহিত করা, যাতে কুটির শিল্পগুলো বিলীন না হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আমাদের রেডিও সুন্দরবন বাদাবন সুন্দরবনের কথা বলে, আমাদের রেডিও সুন্দরবন গাছ লাগানো প্রাণ বাঁচানোর কথা বলে, যা অন্য কোনো রেডিও স্টেশনে শোনা জানা সম্ভব নয়। আমাদের রেডিও সুন্দরবন সেই সব সাক্ষাৎকার তুলে তুলে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপনা করে, যারা নিজের পায়ে আজ দাঁড়াতে চাইছে, যারা নিজে কিছু করতে চাইছে, বেকারত্ব থেকে উঠে এসে নিজেদের একটা প্রতিষ্ঠিত জায়গায় আনতে পেরেছে, তাদেরকেই এবং তাদের প্রোগ্রামকেই আমরা আমাদের রেডিও সুন্দরবনে তুলে ধরি। আজ এসেছি এমন একটি সাক্ষাৎকারে, শুনে নেওয়া যাক সেই সাক্ষাৎকারের সেই অনুষ্ঠানটি। আজকে আমরা জানবো এক কারিগরের কথা। কারিগরের নাম সায়নী দাস। যুগে যুগে কারিগরদের হাত ধরেই শিল্প সৃষ্টি হয়ে আসছে। আজ আলোচনা করব ব্লাউজ শিল্প নিয়ে। তার আগে আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। আপনার নাম? নমস্কার, আমি সায়নী দাস। সায়নী দাসের একটি ব্লাউজের বুটিক আছে। ব্লাউজের বুটিকের পাশাপাশিও একটি স্কুলের, পাবলিক স্কুলের অধ্যাপিকা, শিক্ষিকা। তো সায়নী, আপনি যে স্কুলের শিক্ষিকা, সেই স্কুলের নামটা কি বলুন? টাকি শিশু বিতান নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুল। আচ্ছা, আমি প্রথমেই সায়নীকে জিজ্ঞাসা করব যে কিভাবে শুরুটা করেছিলেন এই যে ব্লাউজের বুটিক, শুরুটা আপনি কিভাবে করেছিলেন?
ব্যাপারটা আমার মাথায় আসে তো এইভাবে যে চারিদিকে তো এখন একটা ট্রেন্ডিং বিষয় যে পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবির উপর বিভিন্ন ধরনের কাজ হয়। এবার আমি তখন ভাবলাম যে মেয়েদের ব্লাউজের উপরে যদি কোনো একটা এমন কাজ করা যায়, সেটা এক্সপ্লেন করতে গিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এটা করতে গিয়ে কোনো স্ট্রাগল আপনি ফেস করেছেন, মানে কোনো স্ট্রাগলের মুখোমুখি হতে হয়েছে? স্ট্রাগলের মুখোমুখি তেমন কিছু হয়নি। আচ্ছা, এবার নিজে নিজে ইচ্ছা হয়েছে, জাস্ট করে ফেলেছি, ব্যাস এইটা। আচ্ছা, তো এই সারাদিনে দেখলাম ভালো লেগেছে, এটাই। সারাদিনের মাঝে সেলাইয়ের এই মানে সারাদিনের মাঝে এই যে বুটিকের যে ডিজাইন, এই ডিজাইনের সময়টা আপনি কিভাবে বার করেন? আপনি তো স্কুলেও পড়ান, তো কিভাবে এই সময়টা আপনি বার করেন? স্কুলেও পড়াই, টিউশনি পড়াই, সেখানেও যাই, আমার নিজেরও পড়াশোনা আছে। আচ্ছা, সেটা সমস্যা, আমি না কোনো কিছু সমস্যাটা ঠিক মনে করি না। আচ্ছা, আচ্ছা, মানে সময় আমার যেটা করতে ভালো লাগে, আমি তার জন্য সময় ঠিক বার করে নিয়ে করে ফেলেছি। প্রতিদিনই তাই করা। আচ্ছা, কিভাবে অনুপ্রাণিত হলেন আপনি? এটা মনে করে কেউ অনুপ্রেরণা দিয়েছিল, মানে কোনোভাবে অনুপ্রাণিত আপনি হয়েছিলেন? কিভাবে অনুপ্রাণিত হয়ে এই কাজটা আপনি শুরু করেছিলেন? তেমন কোনো অনুপ্রাণিত মানে তেমন বিষয় না, জাস্ট মাথার মধ্যে ক্লিক করে গেছে ব্যাপারটা। আচ্ছা, শুরুতে আপনি কাদের কাদের ঠিক সাপোর্ট পেয়েছেন? আমার মা। আচ্ছা, এই যে এটা শুরু করেছেন কতদিনের, এই যে বিজনেসটা শুরু করেছেন আপনি? বেশি দিনের না, মানে সদ্যই শুরু করেছে আর কি। সদ্য শুরু। আচ্ছা, নেগেটিভ কিছু শুনতে পান এই যে আপনি যে ব্লাউজের এই কাজটা করছেন ঘরে বসে, এটা হ্যান্ড ওয়ার্ক, তো আপনি নেগেটিভিটি কিছু শুনতে পান? কোনো নেগেটিভ মানুষ, আশেপাশের মানুষ কিছু বলার? না। আচ্ছা, তেমনটা শোনা যায় না। আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান? এটাই নিয়ে, এটার উপরেই, এই বুটিকটার উপরে আপনি 5 বছর পর? আমার এমনিও মানে এই কাজটা শুরু করার আগেও একটা নিজস্ব বুটিকের খুব ইচ্ছা ছিল। কারণটা কি বলি, আমার মানে এমনিতেও যে বাংলার যে শিল্পগুলো, যেমন বলো বাটিক বলো বা কলমকারি বলো, এই সমস্ত জিনিসের উপরে জামা পরা, আমি নিজেও পরে আছি, এই সমস্ত জামাগুলো পরতে আমি বেশি ভালোবাসি। এখনকার ও মানে মডার্ন ফ্যাশনেবল বিশাল কিছু একটা থেকে ও যেন আমাকে এই মাটির টানটা টানে। আচ্ছা, এবারে এইটা থেকে মানে খুব ইচ্ছা ছিল যে নিজের একটা বুটিক মতন হবে, আমি এরকম নিজের জামা তৈরি করবো। তো ছোটখাটো বিষয়ে একটা জামা আমি নিজের জন্য তৈরি করেছি। আমার মা একটা জামা তৈরি করেছিল, তো সেটা খুব প্লেন মতন ছিল। এবার তার উপরে আমি কিছু ফেব্রিক দিয়েও কাজ করেছিলাম, কিছু হচ্ছে কলমকারির যে মানে পিস হয় সেটা কেটে কেটেও একটু ডিজাইন করেছিলাম। তারপরের থেকে আমার মাথায় একটা ক্লিক করেছিল যে আমার যদি একটা বুটিক হতো আমি ঠিক করতাম। এবার এইটা করতে করতে দেখলাম একদিন যে এই বুদ্ধিটা মাথায় আসলো যে ব্লাউজের উপরে ফেব্রিকের কাজ করব। সবাই তো পাঞ্জাবি করে, আমার একটু ব্লাউজ মানে করার, সবে এটা শুরু করেছি। এবার ইচ্ছা আছে কুর্তির উপরে করার ইচ্ছা আছে। আচ্ছা, আচ্ছা, মানে মেয়েদের জিনিসটা, মেয়েদের জিনিস, হ্যাঁ এইটাই। এবার শাড়ির উপরে করতে করতে যদি আমি এটা সাকসেসফুল হয়ে যাই, তো ইচ্ছা আছে যে ব্যবসাটা বড় করবো, একটা বিজনেসের প্ল্যান নিয়ে বড়টা করবো। আচ্ছা, তো এবার মূল আসল প্রশ্নে আসবো। শাইনির এই যে বুটিকটা আছে, ব্লাউজের বুটিক, ব্লাউজের ডিজাইন ফেব্রিক দিয়ে ডিজাইন করে, তো এই ব্লাউজের ধার্য যে মূল্য, সেই মূল্যটা আপনি কিভাবে নির্ধারিত করেছেন? মানে কি কেমন দাম আপনার এই ব্লাউজগুলো, সেটাই জিজ্ঞাসা করব। ইন্ডিয়ান ট্র্যাডিশনালে সব থেকে বড় যে মেয়েদের কাছে ইমোশনের জায়গা, সেটা হচ্ছে শাড়ি। বিভিন্ন ধরনের শাড়ি আছে, হ্যাঁ, সেই শাড়ি তো না, সঙ্গে আবার ব্লাউজেরও ভীষণ ভ্যারাইটি। হ্যাঁ, ব্লাউজ দরকার হয় ঠিকঠাক ম্যাচিং অনুযায়ী। এবার আমাদের বাজারে প্রচুর দামি দামি শাড়ি আছে, এখন বেরিয়েছে, সবাই সেই শাড়ি তোকে কিনতে পারবে। সব সময় কি ওই দামি শাড়ি পরা যায়? কিছু আছে নিম্নবিত্ত ধরনের শাড়ি, সেগুলো সব সময় সব রকম, যেটা সুন্দর সেটা হচ্ছে সব থেকে ভালো, তাই না? এবার ব্লাউজগুলো যে পরবে, নিম্নবিত্ত থেকে বলো, মধ্যবিত্ত, বা এখন অনেকে আছেন যারা হচ্ছে প্রফেশনাল দিকে আছেন, বিভিন্ন কাজকর্ম করেন, কাজে যান, টিচার বলুন, বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছে বলুন, সব জায়গায় আছে। রাফ ইউজ করার জন্য ব্লাউজ দরকার হয়, শাড়ি দরকার হচ্ছে, জামা কাপড়েরও বেশি তাদের হয়। এবার সেই মানে বিভিন্ন ধরনের দোকান থেকে আমি দেখেছি দামগুলো, ওদের দাম ঠিক আমি বলবো না কেমন হয়, সেই দামের সঙ্গে
কেমন ধরনের ডিজাইন, ধরো ভারী ডিজাইন, কারোর আছে অল্প কিন্তু স্টাইলিশ, কারোর আছে ব্রাইডাল নকশা বা কলকার যেগুলো সেগুলো আছে, সেই অনুযায়ী কিন্তু। আর আমার রঙও আছে, সবকিছু দিয়েই সবকিছু মিলিয়ে মিশিয়েই যা দাম হয়, খুবই অল্প মানের দাম আমি রেখেছি, ভেবেছি যে এটা রাখা যায়, সবাই নিতে পারবে। সেই জন্য আমি সবার জন্য ওই 200 থেকে 250-এর মধ্যে করেছি, ঠিক আছে। এর মধ্যে মানে ভীষণ দামি দামি ব্লাউজ সবসময় দরকার হয় না। এবার কম দামের উপরে একটা সিম্পল, সবার কেনার সাধ্য থাকে না, সাধ্য থাকে না, সিম্পল একটা ব্লাউজকে সুন্দরভাবে যদি আমি সাজিয়ে ফেলি সেটাকে, তাহলে কতটা সুন্দর লাগবে, আরো বেশি যেন মনে হবে ট্র্যাডিশনাল। আমি সেই ট্র্যাডিশনালটাকেই মেনটেন করতে চাই। তো আমরা শাইনিকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। শাইনি যেমন এরকম বুটিক নিয়ে তার বিজনেস শুরু করেছে, এমনই যদি অন্য মেয়েরা এই বুটিক নিয়ে বিজনেস শুরু করতে চায় এবং এগোতে চায় এবং ভবিষ্যতে করতে চায়, তাহলে তাদেরকে কি বার্তা দেবে শাইনি? আমার তো নিজেরই এখন ছোটখাটো সবে শুরু করছি, আমার এখনো যাত্রা শুরু হয়েছে বলে মনে হয় না, সবে হয়তো একটা মাইলস্টোন এগিয়েছে। বাট শুধু তো ব্লাউজ না, আমার আরো কিছু করার চেষ্টা আছে, যেমন বলেছিলাম কুর্তি, বা আমি যে এখন যে থালা, মানে মাটির থালার উপরে বা যেগুলো আর কি এখন আছে, সেগুলো নিয়েও কাজ করতে চাই। আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে চাই বিভিন্ন জিনিসের উপর। আমার নিজের ঘরেও যেগুলো সাজানো আছে সেগুলো কিন্তু আমার নিজের থেকে তৈরি করা, আমি কাউকে দেখিনি বা কিছু করিনি। এবার অবশ্যই মানে এগুলো নিয়েও না এগোনো যায়, অবশ্যই এগোনো যায়, শুধুমাত্র মানুষের মানে আপনি বলতে চাইছেন শিল্পকে নিয়েও, শিল্পকে ধরে এগিয়ে যাওয়া যায়, শিল্পকে ধরেও জীবনের লক্ষ্য পূরণ করা যায়। অবশ্যই একজন শিল্পী কখনো ব্যর্থ হয় না, তার মনের ভিতরটা খুবই সৌন্দর্য দিয়ে সাজানো থাকে, না হলে সে কখনোই শিল্প তৈরি করতে পারতো না, তার নিজের মনটা যদি সুন্দর না থাকে। আচ্ছা, তো শেষ প্রশ্ন যেটা শাইনিকে করব, যে এখনকার নারীদের তাদের লাইফস্টাইল দিয়ে শুরু করে, কেরিয়ার দিয়ে শুরু করে, বিজনেস বলুন, চাকরি বলুন, পড়াশোনা বলুন, আপনি এখনকার নারীদেরকে আপনি কি বার্তা দিতে চান? আপনি একজন নারী হিসেবে এখনকার সমাজের নারীদেরকে আপনি কি বার্তা দিতে চান কেরিয়ার লাইফস্টাইল নিয়ে, সেটাই বলুন। এখনকার মেয়েদেরকে বসে থাকার মতন কোনো দরকার নেই যে বসে থাকবো, নিজের ঘরে যা কাজ আছে তাই করবো। ঘরের কাজ করেও অনেক সময় থাকে। পড়াশুনো করেছি, আমি এখন পড়াশুনো করছি, আমার লাইফটা হচ্ছে আমি এখন পড়াশুনো করছি, চলছে, তবুও আমি আমার পাশে এগুলোকে রেখেছি। আচ্ছা, আমি নিজে যতটুকু পারবো সেটুকু দিয়েই আমি করবো। আর ঠিক আছে, কুটির শিল্প বলো, এখন অনেক হাতের কাজ এসেছে, সবকিছু দিয়েই ঘরে বসে বসেই হচ্ছে, তাদের লাইফস্টাইল, তাদের কেরিয়ার বলো সবকিছুই তৈরি হচ্ছে। মানে আমি যেমন করছি, অন্তত 500 টাকা হলেও সেটাকে ইনকাম করা উচিত নিজেকে, ওটা আমারই, আমি নিজেই ওটাকে উপার্জন করেছি। আচ্ছা, বাহ, সুন্দর বললো। এবার বিভিন্ন কাজ আছে, অনেক কাজ আছে, সবকিছুকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, সেটার পিছনে একটু টাইম দিতে হবে। কাজ করো, কাজ আছে, অনেক কাজ আছে, সবারই সব কাজ আছে, আমারও অনেক কাজ আছে, আমি তাও করছি, কিন্তু পাশে একটুখানি হলেও টাইম বার করে আমি আমার এই কাজটা করছি, করতে হবে। শুধুমাত্র যে চাকরি পেতে হবে সেটাও কিছু না, বা শুধু যে হচ্ছে অন্য কিছু আছে সেটাও না। তোমার কাছে যদি শিল্পও থাকে, তুমি যদি নিজের হাতে কিছু করতে পারো, সেটাও অনেকটা বড় জিনিস, সেটাকে তুমি সাকসেসফুল হবেই। এটা নিয়ে তোমার জিনিস, তুমি যতদিন আছো ততদিন তোমার হাত আছে, তোমার কাজও থাকবে, তাই না? খুব সুন্দরভাবে শাইনি তার সুন্দর একটা বক্তব্য আমাদের সামনে ব্যক্ত করলো এবং কুটির শিল্প নিয়ে এবং তার বুটিক নিয়ে খুব সুন্দরভাবে একটা খুব সুন্দর সাক্ষাৎকার আমাদেরকে দিল। শাইনিকে অসংখ্য ধন্যবাদ। শাইনির কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো, তার মানে আপনার বাড়িতেই তো এই বুটিক? হ্যাঁ, বাড়িতেই বুটিক, শাইনির বাড়ির সামনে এই বুটিকটি খোলা আছে, আমরাও দেখলাম, কিন্তু আপনার অ্যাড্রেসটা একটু দিন। আমার ঠিকানা
টাকি, পালপাড়া, স্টেশন থেকে ধুবার মোড়ের সন্নিকটে। পোস্ট অফিস, টাকি,